জন্য আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা হলো এই পৃথিবীতে ইবাদত কারো করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কারো জিকির করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া, তিনি কে? মাজারে সেজদা দেয়া যাবে নাকি? সেজদা দিবেন কাকে? চিল্লায় বলেন। এজন্য আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দারা ইবাদত করবে কার? আল্লাহ। আল্লাহ জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করার জন্য। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী আর রাসূলের দাওয়াতি মিশন ছিল একটা। সব নবীদের একটাই কথা ছিল, ইবাদত একজনের করতে হবে। এত মূর্তির পূজা করা যাবে না, এত জনের ভয় পাওয়া যাবে না। মুমিন ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন? পূজা চলবে একজনের, তিনি কে? আল্লাহ। ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি। একজন সবাইরে খুশি করতে পারে না, এজন্য আপনি খুশি করবেন একজনরে, তিনি কে? আমরা এক আল্লাহর ইবাদত করে গুল পাই না। এরা 33 কোটি দেবতার ইবাদত করে কেমনে? একজনের হকই তো আদায় করা যায় না, একজনের হুকুম হাকামি তো পালন করতে করতে জান খারাপ হয়ে যায়। আর এদের খোদা হচ্ছে 33 কোটি। এজন্য এত কোটি খোদার আমগো দরকার নাই, একজন খোদাই এনাফ। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা, আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম গুণ গেল আত-তাইবুনা, তওবা করব কার কাছে? আল্লাহ। দুই নম্বরে আল আবিদুনা, ইবাদত করব কার? আল্লাহ। আমরা অনেকে ইবাদত নিয়ে কনফিউশনে থাকি। আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই ইবাদত, শুধু রোজা রাখাটাই ইবাদত, শুধু জিকির করাটাই ইবাদত। আসলে বিষয়টা এমন নয়। ইবাদত হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ বিষয়। যে কাজ করলে আল্লাহ খুশি, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, সবটাই ইবাদত। ঠিক কি না? যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন, ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? শীতের রাতে রাস্তাঘাটে